كانوا أنفسهم يظلمون ومن يتعد حدود الله আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম গোলাম, তোমাদের কিভাবে চলতে হবে, কিভাবে পান করতে হবে, কিভাবে তুমি পায়খানায় যাবা, কিভাবে ঘুমাবা, কিভাবে রাস্তায় চলবা, এটা শুধু আমি বিধান আকারে দিলাম তা নয়। বলতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করতে পারো, আল্লাহ তুমি শুধু বিধান দিয়ে দিয়েছো, এটা কি মানা মানুষের জন্য সম্ভব? এই জন্য আমি সবচাইতে আমার প্রিয় মানুষটাকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। কিভাবে ঘুমাতে হয় আমার হাবিব তোমাদেরকে দেখিয়েছেন, কিভাবে খাইতে হয় সেটাও আমার হাবিব তোমাদেরকে দেখিয়েছেন, কিভাবে পানি পান করতে হয় সেটাও আমার হাবিব তোমাদেরকে দেখায় দিয়েছেন, রাস্তায় কিভাবে চলবা এটাও আমার হাবিব তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পরিবারের লোকজনদের সঙ্গে কি আচরণ হবে এটাও আমার নবী শিখায় দিয়েছেন, বিবির সঙ্গে কেমন আচরণ হবে এটাও আমার নবীর মাধ্যমে আমি তোমাদেরকে দেখায় দিয়েছি, শিখায় দিয়েছি। সমাজ কিভাবে গঠন করতে হয় এটাও আমার হাবিবের মাধ্যমে আমি দেখায় দিয়েছি। তোমরা প্রশ্ন তুলতে পারো রাজনীতিতে তো নবী ছিল না, এই জন্য রাজনীতির অবস্থাতেও আমার নবীকে আমি মদিনার প্রেসিডেন্ট বানায় দেখায় দিয়েছি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, যতগুলো সেক্টর আছে এমন কোন সেক্টর নয় যে আমি আমার হাবিব দ্বারা তোমাদেরকে শিখায় দেই নাই। এই জন্য এই সীমার বাইরে যাবা না, সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন যদি তুমি করবে গোলাম, সীমা লঙ্ঘন করার কারণে তুমি জালেমের খাতায় তোমার নাম চলে গেল। তুমি যদি জালেম হও, আল্লাহ তাআলা বলেন ওয়ামা যালামাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি কোনো জুলুম করি। জোরে বলেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন মিসকালা যাররা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ তাআলা বিন্দু পরিমাণ জুলুম তোমাদের প্রতি করি না। সুতরাং তোমরা সীমা লঙ্ঘন করে তোমরা জুলুম করেছো তোমরা নিজের নফসের উপরে। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তোমরা নিজেরাই নিজেদের নফসের উপরে জুলুম করেছো। নফসের উপরে জুলুম করে তোমরা নামাজ আদায় করো নাই, নফসের উপরে জুলুম করে তোমরা রোজা রাখো নাই, নফসের উপরে জুলুম করে তোমরা জিকিরের সময় কাটাও নাই, নফসের উপরে জুলুম করে তোমরা কোরআন তেলাওয়াতে বসো নাই, নফসের উপরে জুলুম করে তোমরা দান সদকা পর্যন্ত করো নাই, নফসের উপরে জুলুম করে তোমরা যাকাত দাও নাই। আমার বিধিবিধান থেকে বাইরে চলে যাওয়াই হলো তোমার নফসের উপরে জুলুম করা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডারকে অমান্য করার কারণে নফসের উপরে জুলুম হয়েছিল, যার কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বে কারীমের দরবারে মাফ চেয়ে বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমার রব যালামনা, আমি জুলুম করেছি আনফুসানা আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং তুমি যদি আমার প্রতি দয়া না করো, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমার ধ্বংস ছাড়া কোনো উপায় থাকবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাপ পিছলে যাওয়ার কারণে যদি নিজের নফসের উপরে জুলুম হয়, আমরা তো দিনে কতবার গুনাহ করছি, কত হুকুম আল্লাহ তাআলা অমান্য করছি, তাহলে কি আমি নিজের নফসের উপরে জুলুম করছি না? জোরে বলেন, জুলুম করছি কি করছি না? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমার হদ থেকে সীমা থেকে তোমরা বাইরে চলে গেলা, তার মানে তুমি জালেম হয়ে গেলা। জালেম যদি হও তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা
গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ওয়া লা তাহসাবান্নাল্লাহ, তোমরা এটা মনে করিও না, এই ধারণা তোমরা করো না আমি আল্লাহ তাআলার উপরে গাফিলান, আমি আল্লাহ তাআলা উদাসীন, এই ধারণা তোমরা করো না। আম্মা ইয়ামালুজ জালিমুন, যারা জালেম তাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা উদাসীন, এটা তোমরা মনে করো না। তোমরা এটা মনে করার কোনো কারণ নাই। অনেক সময় আমরা বলি এই লোকটা তো জালেম, কিন্তু এর বিচার কেন জমিনে হয় না, বলে কি বলি না? এত অত্যাচার করে লোকটার বিচার হয় না, আল্লাহ মনে হয় একে দেখে না। আল্লাহ তাআলা তাদের উত্তরে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফিল না, উদাসীন না, আমি আল্লাহ তাআলা দেখি না, এমনটি না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাস ফীহিল আবসার, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতটুকু সময় ছাড় দিয়ে দেই, এতটুকু সময় পর্যন্ত তাদেরকে আমি ছেড়ে দেই। তাশখাসু ফীহিল আবসার, যেই দিন তাদের চক্ষুগুলো বিস্ফোরিত হয়ে যাবে, এই দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে রাখি। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তাদের এই অপরাধের কারণে এমন শাস্তি তাদের হবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, তাদের মাথাটা চক্ষুটা উপর দিকে দিয়া, চক্ষুটা উপর দিকে তাকাইয়া, সূর্য যখন মানুষের মাথার আধা উপরে চলে আসবে বাবা, আল্লাহ তাআলা বলেন মুহতিঈনা, তারা দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। শুধু দৌড়াবে এতটুকু নয়, বরং ভয়ের কারণে দৌড়াবে, জানের ভয়ে যেমনি ভাবে মানুষ পালায়, আল্লাহ তাআলা বলেন মুহতিঈনা মুকনিঈ, ভীতু সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকবে। আর তাদের চেহারা রুউসিহিম, এই দিক ওই দিকে তারা তাকাতে পারবে না। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, আল্লাহ তাআলা বলেন তাদের চক্ষু দিয়ে তারা এই দিকে ওই দিকে তাকাইতে পারবে না। লা ইয়ারতাদু ইলাইহিম, এই দিকে ওই দিকে দেখার মতো সুযোগ তাদের থাকবে না। ঘাড়গুলো উপর দিকে দিয়া, মাথাটা উপর দিকে দিয়া, ভীতু সন্ত্রস্ত হয়ে এত জোরে জোরে সামনের দিকে তারা দৌড়াইতে থাকবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, এবং সর্বকঠিন শাস্তি হলো তাদের অন্তরের মধ্যে থাকবে উদাসীনতার ভাব। অন্তরের মধ্যে যদি শান্তি না থাকে বাবা, তাহলে এই মানুষটা শারীরিক ভাবেও শান্তিতে থাকতে পারে। জোরে বলেন, জোরে বলেন, থাকতে পারে। শারীরিক ভাবে সুস্থ আছেন, কিন্তু মানসিক ভাবে আপনি সুস্থ নন। অন্তরের মধ্যে যদি উদাসীন থাকে, তাহলে এই মানুষটা শারীরিক ভাবেও কেমন যেন উদাসীনতা চলে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তরটা এমন ভাবে আমি আল্লাহ তাআলা উদাসীন বানায়া দিব, কিছুতেই তারা শান্তি পাবে না, কিছুতেই তারা শান্তি পাবে না। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়া আনজিরিন নাস, হাবিব আমার, আপনি মানুষকে ভীতি প্রদর্শন করুন। ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, আমার আযাবের দিনের কথা, যেই দিন আমার আযাব তাদেরকে গ্রাস করবে, এই আযাবের দিনের কথা আপনি আপনার উম্মতদেরকে বলে তাদেরকে একটু ভয় দেখান। ফায়াকুলুল লাযীনা যালামু, যে আযাব দেখে ওই জালেমরা সেই দিন বলবে, ফায়াকুলুল লাযীনা যালামু, জালিমরা সেদিন বলতে থাকবে রব্বানা আখিরনা, হে আমাদের প্রভু, আমাদেরকে একটু ছাড় দিয়ে দেন, আমাদেরকে একটু সুযোগ দিয়ে দেন। ইলা আজালিন করিব, একটু সময় দেন যাতে করে আমি আপনার নিকটে আবার আসতে পারি। নজিব দাওয়াতাকা, আপনি যে দাওয়াত দিয়েছেন, আপনি যে আহ্বান করেছিলেন ইসলামের পথে চলার জন্য, ওয়ানাত্তাবিউর রাসূল, এবং আপনার রাসূলের ইত্তেবা করে
আপনার ডাকে সাড়া দিয়ে রাসূলের অনুসরণ করে আমি যেন আসতে পারি, এতটুকু সুযোগ আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন লা তাযলিমুন, আজকে জালেমদের আর কোনো সুযোগ নাই, জালেমদের আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অন্যত্র ডাকতে বলেন সূরা কাহফের 29 নং আয়াতের মধ্যে হাবিবকে বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হাবিব আমার, সেই দিন জালেমদেরকে উদ্দেশ্য করে আমি বলবো ইন্না আ'তাদনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করে রেখেছি জালিমিনা, জালেমদের জন্য নারা, দুজকের আগুন। আহাত বিহিম সুরাদিকুহা, এমন ভাবে তাদেরকে বেষ্টনী করে রাখবে, চতুর্দিকে এমন ভাবে ঘিরাও করে রাখবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবার মতো পালাবার মতো কোনো রাস্তা তাদের থাকবে জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন অত্র আয়াতের পরের অংশ ইয়াস্তাগীসু, জাহান্নামের আগুনের চতুর্দিকে জাহান্নামের আগুন, মাঝখানে আসামি জালেম দাঁড়িয়ে আছে। আগুনের তাপের মধ্যে যারা যায় বাবা, এদের কিন্তু শরীরটা শুকায়, পানির পিপাসা লাগে কি লাগে না? আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াস্তাগীসু, পানির পিপাসা এমন ভাবে তাদের লাগবে তারা এখন পানি চাবে, পানি পান করতে চাবে। ইউগাসু, আমি আল্লাহ তাআলা তাদেরকে পানিও দেব। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল, বিমাইন কালমুহুল, মাউন মানে পানি, মুহুল মানে হলো ধাতু টাইপের, অর্থাৎ আগুন গাঢ় করে মোবিল যেমনি ভাবে গাঢ় হয় বাবা, আগুনকে এমনি ভাবে গাঢ় করা হবে, ধাতুর মতো তৈরি করা হবে, তৈরি করে এটাই পানি আকারে একজন জালেমকে ভক্ষণ করার জন্য দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন বিসাল ইয়াসবিল বুজুহ, এই পানিটা পান করার সঙ্গে সঙ্গে ইয়াসবিল বুজুহ, তার মুখমণ্ডলটা বিদগ্ধ হয়ে যাবে, পুড়ে জ্বলে পড়ে সাখার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলতেছেন না নাউযুবিল্লাহ বলবেন। ইয়াসবিল বুজুহ, আল্লাহ তাআলা বলেন বিদগ্ধ হয়ে যাবে, তার মুখমণ্ডল আগুনে পড়ে ঝলসে যাবে। ওয়াসাআত মুরতাফাকা, আল্লাহ তাআলা বলেন বিইসাশ শারাব, কতই না নিকৃষ্ট এমন পানি যে মানুষের মুখমণ্ডলকে একেবারে জ্বালায় পোড়ায় শেষ করে দিবে। বিইসাশ শারাব, কত নিকৃষ্ট এই পানি। ওয়াসাআত মুরতাফাকা, এবং এই পানি যেখান থেকে নেওয়া হয়েছে অর্থাৎ জাহান্নামের আগুন, এটা না কতই নিকৃষ্ট হবে বলা। জালেমদের বিষয়ে আল্লাহ তাআলা অন্যত্র বলেন সূরা হজের 45 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আখলাকনাহা, শুধুমাত্র তুমি একাই জুলুম করেছো, একাই জালেম হয়েছো, তোমাকে ধ্বংস করা তো আমার নিমিষের ব্যাপার, সহজ ব্যাপার। ফাকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আখলাকনাহা বলতে পারেন হুজুর পুরা ডিঙ্গা ডোবা মিলে আমরা জালেম হয়ে যাব, দেখি আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দেন। আল্লাহ তাআলা বলেন মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, পুরা একটা জনপদ যদি জালেম হয়ে যায়, এখানে তাফসীরের কিতাবের মধ্যে লেখা রয়েছে বাবা শুধু জনপদ নয়, বরং পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি জালেম হয়ে যায়। মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা ফাহিয়া খাফিয়া, এরপরেও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করা একেবারে সম্ভব না অসম্ভব। আল্লাহ তাআলা বলেন ফাহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, কত কওম, কত গোত্র, কত দেশ আমি আল্লাহ তাআলার সঙ্গে জালেমগিরি করেছে, মানুষের উপর জুলুম করেছে, নিজেদের নামগুলো জালেমের খাতায় লিখেছিল। আলা উরুশিহা, আজকে তাদের দিকে তাকাও, দেখো তাদের ধ্বংসস্তূপগুলো কিভাবে পড়ে আছে। অবিরিম মুআত্তালা, কত কূপ আমি আল্লাহ তাআলা পরিত্যক্ত করে দিলাম। অবিরিম মুআত্তালা,
কত কূপকে আমি আল্লাহ তাআলা পরিত্যক্ত করে দিলাম, অর্থাৎ এই কূপ থেকে পানি পান করার মতো একজন মানুষ আর নাই। অকাসরিম মাশিদ, অকাসরিম মাশিদ। শুধু জালেম হওয়ার কারণে শুধুমাত্র ব্যক্তিকে ধ্বংস করেছে, বংশকে ধ্বংস করেছে, গোত্রকে ধ্বংস করেছে এমনটি নয়। আল্লাহ তাআলা বলেন ওয়াকাসরিম মাশিদ, ওয়াকাসরিম মাশিদ, সুদৃঢ় প্রাসাদ যাকে বলা হয়। তাফসীরের কিতাবের মধ্যে আবার রাজপ্রাসাদ ধরা হয়েছে, রাজপ্রাসাদের বর্ণনাও আলাদাভাবে তুলে ধরা হয়েছে। এই যে এখন নতুন নতুন ইঞ্জিনিয়ার দ্বারা বাবা নতুন নতুন বিল্ডিং তৈরি করা হয়, এই বিল্ডিংগুলো যেন ভূমিকম্পের দ্বারাই নষ্ট না হয়ে যায়, ক্ষতি না হয়, এর জন্য মোকাবিলা চলে। চলে কি চলে না? ভূমিকম্প থেকে বাঁচার জন্য যেই রাস্তাগুলো এরা বের করেছে আলহামদুলিল্লাহ। এখানে তাফসীরের কিতাবের মধ্যে যেটা ধরা হয়েছে ওয়াকাসরিম মাশিদ, সুদৃঢ় প্রাসাদ কাকে বলা হয়? সুদৃঢ় প্রাসাদ এমন প্রাসাদকে বলা হয়, রাজপ্রাসাদ এমন প্রাসাদকে বলা হয় যেটা আকাশচুম্বী হবে না, যেটা আকাশচুম্বী হবে না, যদিও সেটা একতলা বা দুতলা হয়, কিন্তু এই প্রাসাদকে সহজে ভূমিকম্পে নষ্ট হয় না। এই প্রাসাদকে সুদৃঢ় প্রাসাদ বলা হয়। আল্লাহ তাআলা এই প্রাসাদের কথাই বলেছেন ওয়াকাসরিম মাশিদ, সুদৃঢ় প্রাসাদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংসস্তূপে পরিণত করেছি। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এটা আমি আল্লাহ তাআলার কাছে সহজ না কঠিন? জোরে বলতে হবে সহজ না কঠিন? আল্লাহ তাআলার কাছে এটা সহজ। আল্লাহ তাআলা সূরা হুদের 102 নং আয়াতের মধ্যে বলেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আমি আল্লাহ তাআলা ধরি না ধরলে ছাড়ি না। ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, ইন্না আখাযাহু আলীমুন শাদীদ, আমার ধরা বড়ই কঠিন এবং বড়ই মজবুত, এমন ভাবে আমার মারাত্মক ধরা, এই ধরা থেকে কেউ বাহিরে যেতে পারবে না। এমন ধরা করবে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে, এর থেকে বাহিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার অভিশাপের মধ্যে যদি একজন জালেম পড়ে যায়, জালেমের বিচার দুনিয়াতে অনেক সময় আল্লাহ তাআলা করায় দেখায় দেন যে তোমরা জুলুম করো না। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন আমি নবীজি থেকে শুনেছি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي سمعت رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে পাঠানো হয়েছিল, আল্লাহর নবী একটা উপদেশ দিলেন, একটা উপদেশ। এই একটা উপদেশ যদি আমরা সকলে মানতে পারি, আমাদের সকলের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা উপদেশ আল্লাহর নবী দেন হযরত মুআজ ইবনে জাবালকে, ইয়া মুআজ ইবনে জাবাল ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি ভয় করো মাজলুমের বদদোয়া হতে। ফাইন্নাকা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলা পর্যন্ত মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মধ্যে মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহর নবী হযরত মুআজকে বলে দিলেন, মুআজ তুমি ইয়ামানে যাও, গভর্নর হও, সেখানে তোমাকে আমি সরকার বানায় দিলাম, সেখানকার দায়িত্ব তোমার হাতে থাকবে। একটা উপদেশ মনে রাখবে মুআজ, কোন প্রজা যেন তোমার দ্বারা জুলুমের শিকার না হয়। এই একটা উপদেশ যদি আমাদের বাড়ির কর্তা, এরপরে মনে করেন মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, রাষ্ট্রপ্রধান, সকলেই যদি এই একটা উপদেশ মেনে নেয়, বাবা দেশটার মধ্যে কোনো জুলুম থাকবে? জোরে বলেন জুলুম থাকবে? হাদিসের কুদসির মধ্যে রয়েছে ইয়া আব্দি
আনার জুলুম, হে আমার বান্দা তুমি কেন জালেম হও, তুমি কেন জুলুম করো, কি এমন টাকা করি তোমার? আজকে 5 কোটি টাকার মালিক হয়েছেন, যার কারণে বাড়ির কাজের বুয়াটাকে কাজের মানুষই মনে করেন না, দারোয়ানকে আপনি দারোয়ানই মনে করেন না, নিচের তবকার লোককে আপনি মানুষই মনে করেন না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আব্দি আনা জুলুম, কেন তুই জুলুম করিস, কি এমন তোর হয়ে গিয়েছে? কত টাকার সম্পদ হয়েছে, পুরা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, পুরা পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, হাদিসে কুদসির কথা বলছি, আল্লাহ তাআলা বলেন একটা সুচ যদি মহাসমুদ্রের মাঝখানে ডুবায়া সোচটা উপরে উঠাও, এই সুচের মাথায় পানি থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। পানি থাকলেও যতটুকু দেখায়, না থাকলেও বা যতটুকু দেখা যাবে। পুরা পৃথিবীতে সম্পদ দিয়েছি আমি সোচের মাথার সমান। সুবহানাল্লাহ, আসতে বলেন। ও গোলাম, আজকে তুমি শহরে, রাজশাহী শহরে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছো, তাই তুমি পা নিচের দিকে হাঁটো না, নজর নিচের দিকে পড়ে না। পুরা পৃথিবীতে সম্পদ দিয়েছে সোচের মাথার পানির সম পরিমাণ। আল্লাহ তাআলা বলেন পুরা পৃথিবীতে এতগুলো সম্পদ আমি দিলাম, এতটুকু সম্পদ দিলাম, এই সম্পদে তুমি জালেম হয়ে গেলা, জালেম হয়ে গেলা। অথচ এই মহাসাগরের যত পানি আছে, এই পানি শুধুমাত্র তোমাদেরকে একটা ধারণা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত সম্পদ রয়েছে, কত সম্পদ রয়েছে, এই ধারণা তোমাদের মাথার মধ্যে ঢুকবে না। আমার কাছে এত সম্পদ থাকার পরেও যদি আমি মাজলুম করা অর্থাৎ জুলুম করা যদি আমার জন্য আমি খালেক হয়ে হারাম করে নিতে পারি, আমি তোমার প্রতি জুলুম করব না, তাহলে তুমি মাখলুক হয়ে কিভাবে মাখলুকের প্রতি জুলুম চালাও? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মানুষ তো মানুষের প্রতি জুলুম করা একেবারেই হারাম। অন্য প্রাণীও যেগুলো আছে সেগুলোর প্রতিও মানুষ অন্যায়ভাবে জুলুম করা হারাম। তিনি একটা বনি ইসরাইলের মহিলার ঘটনা বলেছেন। মহিলার ঘটনা, 2টা মহিলার কথা তোলা হয়েছে হাদিসের মধ্যে। একজন মহিলা বিরুল অর্থাৎ শাস্তি দিয়েছিল একটা বিড়ালকে। বিড়ালকে বেঁধে বেঁধে এমন ভাবে রাখছে যে বিড়াল নিচেও খেতে পারে না, তাকে খাবারও দেওয়া হয় না। বনি ইসরাইলের মহিলা, বিড়াল তার প্রতি হয়তো বা অন্যায় করেছিল, তার কিছু খাবার নষ্ট করেছিল, যার কারণে বিড়ালের গলায় দড়ি বেঁধে এমন ভাবে উঁচু করে বেঁধে রাখছে, নিচের পোকামাকড় তাকে খেতে দেওয়ার সুযোগ হয় না এবং নিজেও তাকে খেতে দেয় নাই। এমন অবস্থায় বিড়াল মারা গিয়েছে। আল্লাহর নবী বলেন এই বিড়ালের প্রতি এতটুকু জুলুম করার কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলের এই মহিলাকে জাহান্নামী বানায় দিয়েছে। অপরদিকে একটা কুকুরের ঘটনা আপনারা সকলেই জানেন। কুকুরকে শুধুমাত্র নিজের পায়ের মোজা দিয়ে পানি উঠায়া পান করানোর কারণে, কুকুর আল্লাহর কাছে দোয়া করার কারণে বনি ইসরাইলের একজন মহিলা সে জান্নাতি হয়ে গিয়েছে। এই জন্য কখনো কোনো অবস্থাতে আমার জ্ঞান ভালো থাক অথবা না থাক, আমি ছোট হই অথবা বড় হই, ধনী হই অথবা গরিব হই, কখনো কোনো অবস্থাতে কারোর উপরে জুলুম করা, জোরে বলেন যারা কথা বলছেন না।